শোন, বাবা মা মরার সময় আমি কথা দিয়েছিলাম যে তোদেরকে সারা জীবন বুকে আগলিয়ে রাখবো। ওগো শুনছো? আসো তো। এরপররা কোথায়? জানি না রং করে। আচ্ছা ঠিক আছে। ওরা আসলে কলেজে যেতে বলো, আমি মাঠে গেলাম। ঠিক আছে, দেখে শুনে থেকো। ভাবি, ভাবি, হ্যাঁ যাচ্ছি দাঁড়াও। ভাইয়া কোথায়? মাঠে গেছে। মাঠে গেছে? হ্যাঁ। ঠিক আছে। খেয়ার নিরান হইলো নি গো? না নাই, আর কতদিন লাগবো? 2 দিন লাগবো। আরো 2 দিন? 2 দিন মান লাগবো। ভালো করে জিন্দে ভালো করে নিরান টুকে। আমরা দেখে নিবেন খাইছিলেন কি জিরাইছিলেন নিরু? ও গাছে তলে বইছে অল্প সবাই। ও অবদেন নিরে থাকুন তাহলে। আচ্ছা হবো। আসুন তো বেকে ভালো না। আছি, আল্লাহ রাখছে ভালো। বাচ্চা খাইছিলেন না বাড়ি সকালে? হ্যাঁ খেয়েছিলাম। চলো পান্তা বুনতে। গৃহস্থ ভাই, হ্যাঁ ভাই। কিছু টাকা পয়সা লাগছাল বাজারে, কিছু বাজার টাজার করে লাগবো। হ্যাঁ, যাওয়ার সময় নিয়ে যাবেন আজকে সন্ধ্যাবেলা। তাহলে বাড়িতে থুয়ে যান জানি। হ্যাঁ হ্যাঁ, আমার আমার স্ত্রীকে জিজ্ঞেস করলে টাকা দিয়ে দিবে। আচ্ছা হইব, আমি তাই হইব নি। বলে দেবো। হবো নি ইনশাল্লাহ। ওগো শুনছো, তোমার খাবার এনেছি, খেয়ে যাও। হ্যাঁ আচ্ছি। শামসুল ভাই, আমাকে বার্তা এখন আইলো না। বেলা মেলা এগুলো গা বাতন গাইলে ওরা কলেজে গেছে? হ্যাঁ। দাও ভাত দাও। পানি দাও একটু। তুমি খেয়েছো ভাত? হ্যাঁ খেয়েছি। এখন খাও একটু। আমি খাবো না, তুমি খাও তো। আচ্ছা। ভাইয়া, কিছু টাকা লাগবে। টাকা দিয়ে কি হবে? টাকা দিলে দাও, না দিলে নাই। ভাইয়া, আমি কলেজে যাব না। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, কলেজে যাবি না কেন? ইকবল, এটা তুই কি বলছিস?
বাবা মা মরার পর থেকে তোদেরকে কোনোদিন কোনো বস্তুর অভাব হতে দিয়েছি আমি? আরে বাবা মা মরার পর থেকে আমি বিয়ে করেছি, অথচ আমাদের সন্তান নেই একটা তোদের জন্য। আর আজকে তোরা আমার মুখের উপরে কথা বলছিস, কলেজে যাবি না বলছিস? ছাড়ো তো তোমার এসব আজিরা কথা। টাকা দিলে দাও, না হলে আমরা চলে যাব। জাহিদুল, আর কি করলো? ওর গায়ে হাত তুলো তুমি। যা আমার চোখের সামনে থেকে। কি করব, ওদেরকে যতই মানুষ করার চেষ্টা করছি দিনে দিনে অমানুষ হয়ে যাচ্ছে। বাবা মাকে কথা দিয়েছিলাম যে ওদেরকে মানুষের মতন মানুষ করব, স্কুলে পড়াবো, কলেজে পড়াবো, কিন্তু দিনে দিনে ওরা দেখতেই তো পাচ্ছ হাত উড়ে গেল আজকে। চলো বাসায় চলো। শুনছো, এখনো তো এলো না গোরা। তুমি যাও তো, দেখে এসো। আমি যাব? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি যাই দেখে আসি। জাহিদুল, জাহিদুল, ইকবাল। ভাইয়া, বড় ভাই তো আমাদের ঘর থেকে তাড়িয়ে দিল। এখন আমরা কোথায় যাব, কি করব? টাকা পয়সা তো কিচ্ছু নেই, এদিকে পেটে ক্ষুধাও লেগেছে। অনেক কষ্ট হচ্ছে ভাইয়া আমার, কিছু খেতে দাও না আমাকে। আরে ভাই, তোরা এখানে? আর তোদেরকে কত জায়গায় খুঁজছি আমি। চল বাড়ি চল। না ভাইয়া, আমরা বাড়ি যাব না। আরে তোরা ভাবলি কি করে যে তোদেরকে ছাড়া আমি থাকতে পারবো? চল বাড়ি চল। ভাইয়া তাহলে বলো, আমাদের আর কোনোদিন মারবে না? না রে ভাই, তোদেরকে আর কোনোদিনও মারবো না। চলো। চল ভাইয়া আস। বাড়ি চল, তোদেরকে নিয়ে। এসে গেছো ওরা? আরে তোরা জানিস না তোদেরকে ছাড়া আমি একলা থাকতে পারি না। চল ভিতরে চল। পাগল। ভাবি, আমার ভুল হয়ে গেছে, আমি আর এরকম করব না। ঠিক আছে, চলো ঘরে চলো। ঠিক আছে, চল। অনেক রোদ পড়েছে তাই না? হ্যাঁ। কাজ তো করতেই হবে। আমি যাই, মাঠে যাই কোদাল নিয়ে। ঠিক আছে। তুমি শস্য কোটা নাড়ি দাও। ওকে, যাই আমি। জাহিদুল, এখন আসতো। আস, হ্যাঁ বলেন, কি বলবেন? কিছু কথা আছে, বস এখানে। কি কথা কইবে? আছে কিছু, আরে কিছু কথা আছে তো, বস এখানে। আরে বলেন। জাহিদুল, হ্যাঁ বলেন। তোদেরকে একটা কথা বলি। জি বলেন। শান্তিপ তো তোদের সৎ ভাই, এটা কি জানিস? হ্যাঁ, হ্যাঁ আমরা জানি তো। শান্তি আমাদের সৎ ভাই হলেও আমাদেরকে অনেক ভালোবাসে। কি শান্তিপ তোদেরকে ভালোবাসে? এখানেই তো গিট্টু, এখানেই তো গিট্টু। আরে আপনি এসব কি বলছেন? সেদিন দেখলাম উকিলের সাথে কথা বলছে, আর তোদের বাবার যত সয় সম্পত্তি আছে সব শান্তিমের নামে লিখে নিচ্ছে।
এইসব আমি বিশ্বাস করি না। তাহলে শুন, আজকেই বাসায় যেয়ে তোদের সম্পত্তির ভাগ চাবি। চলো দেখবি তো ভাইয়া, শান্তি কি এখনই বলে। বাসায় যাবো। যা যা, দিছি না গিট্টু বাজাইয়া। শান্তি, তুই সুখে থাকবি। যা, দিছি গিট্টু বাজাইয়া। আর শুনছো, জাহিদুল আর ইকবাল বাসায় আসলে ওদেরকে বাসায় থাকতে বলো। কেন? ও তোমাকে তো বলা হয়নি তাই না? বলছিলাম আজকে উকিল আসবে বাড়িতে। উকিল? কিসের উকিল? বলছি এই সম্পত্তির ভাড় আর আমি একা বইতে পারছি না, তাই ভাবছি যার যার সম্পত্তি তার টান আমি লিখে দেবো। ওদের হাতে তো সম্পত্তি তুলে দেবে না, ধ্বংস করে দিবে। কি করব, দিতে তো হবেই। আজ না হয় কাল দিতে তো হবেই, একা তো আর আমি পারবো না। ভাইয়া, তোরা এসেছিস, তোদের কোথায় বলছিলাম। আমি জানি তুমি কি বলছিলে। আমার বাবার যত সয় সম্পত্তি আছে এটা তোমার নামে লিখে নিতে চাইবে, এটাই তো তুমি বলছিলে। আরে তুমি কি বলছো? ভাবি ছোট তো ঠিকই বলছে। শুনছো সাহিদা, আমি বললে ওদের সম্পত্তি হাঁপাচ্ছি। তুমি তো একদিন বলেছিলে যে ওরা আমাদের সন্তানের মতন, আমাদেরকে কোনোদিন ফেলে দেবে না, আমাদের কোনোদিন কথার অবাধ্য হবে না। শুনছো ওদের কথা? ভুলে যাও না, তুমি আমার সৎ ভাই। সত্যি রে, সত্যি ভুলে গেছিলাম যে তোরা আমার সৎ ভাই, কিংবা আমি তোদের সৎ ভাই। তোদেরকে ভালোবাসতে বাসতে না সবকিছু ভুলে ছাড়ো তো। গেছিলাম রে। এসব কথা আমি শুনতে চাই না। আমাদের সম্পত্তি লাগে, সম্পত্তি দাও। তোদের সম্পত্তি আমি তোদের নামে লিখে দেবো। চাইদে যা তো 2 লিটার নিয়ে এসো। নি ভাই, তোদের দলিল। তোদের সম্পত্তি থেকে কানা ঘুরে নিয়ে নিই আমি। চলো চাহিদা, আমরা অনেক দূরে চলে যাব। শোন, বাবা মা মরার সময় আমি কথা দিয়েছিলাম যে তোদেরকে সারা জীবন বুকে আগলিয়ে রাখবো। কিছুটা পূরণ করতে পেরেছিলাম, কারণ তোদের ছোটবেলা থেকে তো বড় করলাম, তো বুকে আগলিয়ে রেখে বড় করেছি। তোদেরকে কোনোদিন কোনো বস্তুর অভাব হতে দেয়নি। কিন্তু শেষ পরিণতি যেমন হবে, তোদেরকে ছেড়ে যেতে হবে। এটা মেনে নিতে পারছি না রে। ভালো রাখিস তোরা, চাই আমরা। আরে সন্দীপ, কোথায় যাস? তোর কি হয়েছে সন্দীপ? তুই কাঁদছিস কেন? ভাই রে, আমার সোনার সংসারটা ভেঙে চুরমার হয়ে গেছে রে। এসব কি বলছিস সন্দীপ? হ্যাঁ রে, আমার ভাইরা আজকে কি বলেছে জানিস? আমি নাকি ওদের সৎ ভাই। আসলে কি জানিস, ওরা বুঝতে পারেনি আমার আর প্রয়োজন নাই ওদের। ওদের শুধু সম্পত্তির প্রয়োজন, আমাদের আর প্রয়োজন নাই ওদের। জাহিদুল, ইকবাল, তোরা এদিকে আয় তো, তোদের সাথে কথা আছে। কি কথা? তোরা কি জানিস তোদের এই সৎ ভাই তোদের জন্য কি করেছে? তোদের দুজনকে তোদের মা বা ছোট থুয়ে মারা গিয়েছিল। তখন থেকে তোদের এই সৎ ভাই নিজে না খেয়ে নিজে না পড়ে তোদের দুজনকে মানুষ করেছে, যাতে তোরা কোনো কষ্ট না পাস। না রে রাশিদুল, ওদেরকে বুঝিয়ে কোনো লাভ নেই। ওদেরকে বুঝান যে কথা, অন্ধ লোকেদের কাছে আইনে বিক্রি করে একই কথা রে। চুপ কর সন্দীপ, আজকে আমাকে বলতে দে। তোদেরকে আজ জানতেই হবে, তোরা জানিস শান্তিপ কেন বাবা হতে পারি না?
শুধু তোদের কথা চিন্তা করে কখনো নিজের সন্তানের কথা ভাবেনি। আর তোরা সেই ভাইকে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছ। আসলে বাহাদুরের কথা শুনে আমরা ভাইয়াকে ভুল বুঝেছিলাম। এখন আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। তাহলে যা, আর দেরি করিস না, তোদের ভাই আর ভাবির কাছে ক্ষমা চেয়ে নি। ভাইয়া ভাইয়া আমাদেরকে ক্ষমা করে দাও ভাইয়া, আমরা জীবনে এরকম করবো না ভাইয়া। ভাইয়া ভাইয়া আমাদের ক্ষমা করে দাও। আমরা মানুষের কথা শুনে ভুল বুঝেছিলাম ভাইয়া। চলো তুমি ঘরে চলো ভাইয়া, তোমাকে ছাড়া আমরা থাকতে পারবো না ভাইয়া। ভাইয়া ওগো ওদের বলে ওরা বুঝতে পেরেছে, ওদেরকে মাফ করে দাও। হ্যাঁ শান্তিপ, ওদেরকে মাফ করে দে। আরে ভাই উঠ, আরে উঠ না, উঠ না। ভাইয়া আমরা কোনোদিন এরকম করবো না ভাইয়া। আমাদের ক্ষমা করে দাও। ভাইয়া আরে ভাই কাঁদছিস কেন তোরা? এদিকে আয়, শোন। তোরা আমার এই বুকে ছিলি, আমার এই বুকে আছিস, আর যতদিন আমি বাঁচবো তোরা আমার এই বুকেই থাকবি। কাঁদিস না ভাই, কাঁদিস না। আর হ্যাঁ, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমাদের চ্যানেলটির নাম হলো বাংলা টিম নাটক। আরে হ্যাঁ, আমাদের নাটক যদি দেখতে চান আমাদের বাংলা টিম নাটকে দেখতে পারবেন।